জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় কবে হবে সেটি তারিখ ঘোষণা হবে আজ। সেই রায়কে ঘিরে ইতিমধ্যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচিতে রাজধানীতে তেমন প্রভাব না পড়লেও এখন পর্যন্ত রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু অত্যন্ত সরব দেখছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশ গেট অর্থাৎ হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই মাজার গেটে কিন্তু অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। সাধারণত বহিরাগত কাউকে প্রবেশ করতে তাদের দেহ তল্লাশি সহ বিভিন্ন বিষয় লক্ষ্য করছে, তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমরা গতকালকে থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু অনেকটা জোরালোভাবে দেখছি। তো মূলত আছে কি হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মূলত অভিযোগ দিয়েছিল। শেখ হাসিনার বাইরে মূলত রয়েছে উপস্থিতি রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, এবং এই 3 জনের এই 3 জনের মধ্যে ইতিমধ্যে একজন ট্রাইব্যুনালের জালে আটকা রয়েছেন, যিনি হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন। তিনি মূলত এই রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে ইতিমধ্যে তিনি কিন্তু তার জবানবন্দি দিয়েছেন। এছাড়া অন্য 2 জন আসামি শেখ হাসিনা তিনি ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছেন সেই 5 আগস্টের দিন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও দেশের নেই। এই পরিস্থিতিতে মূলত একজন আসামি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের পরিস্থিতি মূলত যদি বলতে চাই এই মুহূর্তে অনেকটা স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু উপস্থিত রয়েছে ব্যাপক, পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি এবং আনসার ব্যাটালিয়ন রয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেটের বাইরে মাজার গেট যেটি রয়েছে সেই গেটে। আমরা যদি তথ্য দিয়ে যে সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মূলত মামলার রায় তারিখ ঘোষণার দিন ধার্য করা হয়েছিল আজকে। উভয় পক্ষের চূড়ান্ত যুক্তি তর্ক উপস্থাপন শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গত 23 অক্টোবর এই দিন ধার্য করে আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। রায়ের তারিখ ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গত কালে এই তথ্য জানানো হয়েছে। প্রসিকিউশনের সূত্র থেকে ধারণা পাওয়া যায় আগামী সপ্তাহের যে কোনো দিন এই রায় ঘোষণা হতে পারে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ধার্য করবেন। প্রসিকিউশন জানিয়েছেন ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণার জন্য ধার্য করা হয়েছে। মামলা শুনানিতে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টাও করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা প্রসিকিউশনের মামলার বিচার শুনানি ও সাক্ষ্য প্রমাণে এমন ভয়াবহ তথ্য চিত্র উঠে এসেছে। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসক সহ মোট 54 জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যে জুলাইয়ে গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগ সরকারের সময়কার গুম, খুন সহ নানা ভয়ঙ্কর নির্যাতনের চিত্র উঠে আসে। প্রসিকিউশন জানিয়েছে ট্রায়ালে যেসব সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। প্রসিকিউশন শেখ হাসিনা সহ 3 আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। এদিকে শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণাকে ঘিরে সারা দেশে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে শেখ হাসিনা ও তার দোসররা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা
আজকের দিনটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চালাবেন এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীও তাদের অপকর্ম ও নাশকতামূলক তৎপরতা পর্যবেক্ষণ রেখেছে। ইতিমধ্যে রায় প্রদানকে ঘিরে সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বুধবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনা মোতায়েন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসেবে দেশজুড়ে নৈরাজ্যের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। তবে এটি থ্রেট টু জাস্টিস মনে করি না তিনি। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তারা এমনটা করছে বলে মনে করছে প্রসিকিউটর। তিনি আরো বলেন যে আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, দৃঢ়তার সঙ্গে এই ধরনের পদক্ষেপকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুখে দেবে বলে মনে করছেন তিনি। এর আগে প্রসিকিউশন গাজী মনোয়ার বলেন, আওয়ামী লীগ ট্রাইব্যুনাল বা আদালত ফেস না করে রাস্তাঘাটের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে, যানবাহনে আগুন দিচ্ছে। যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মূলত 5টি মামলা বিচার চলছে। এই বিচার মামলার মধ্যে জুলাই গণহত্যা কাণ্ডে মাস্টারমাইন্ড হিসেবে এক মামলার রায় হতে যাচ্ছে শিগগিরই, যেটির তারিখ মূলত নির্ধারণ হবে আজ। অন্য মামলাগুলোর মধ্যে চলতি বছর 2 জুলাই আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের বিধানাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এটি হাসিনার প্রথম সাজা। আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 2টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া মতিঝিলের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ করা একটি মামলাও শেখ হাসিনার বিচার চলছে। জুলাই আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 1,500 নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়। আহত হন প্রায় 30 থেকে 35,000। 10 জুলাই শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। 23 অক্টোবর পর্যন্ত 103 দিনে এই বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম এবং বলছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলছে সেটি কিন্তু আনুষ্ঠানিক যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেটির কিন্তু আনুষ্ঠানিক রায় ঘোষণা কবে হবে সেটি কিন্তু আজকে তারিখ ঘোষণা হবে। সেটিকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগ লকডাউন মতো কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির পূর্বেই রাজধানীর ঢাকার বিভিন্ন প্রান্তে আমরা অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পাই। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন এবং বিশেষ করে হাইকোর্ট এলাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের এলাকা ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা বিচার কার্যক্রমের সবশেষ তথ্য নিয়ে আবারও হাজির হব। যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।